ব্যক্তি হাটে যাচ্ছেন গরু কেনার জন্য, প্রতিমধ্যে তার সাথী ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। তো জিজ্ঞাসা করতেছে, কোথায় যাচ্ছ? বলে, গরু কিনবো, হাটে যাচ্ছি। হাটে যাচ্ছি, গরু কিনবো। তো ওই সাথী ভাই বলছে, তুমি বলো যে আমি গরু কিনবো ইনশাআল্লাহ। গরু কিনবো। গরু কি এখনো কেনা হয়েছে না কিনবে? কিনবে, তাহলে ইনশাআল্লাহ বলতে হবে। এখন ওর সাথে বলতেছে, আমি ইনশাআল্লাহ বলবো কেন? আমার পকেটে টাকা আছে, হাটে গরু আছে, ইনশাআল্লাহ বলবো কেন? পকেটে টাকা আছে, হাটে গরু আছে। বলেন তো, এটা কি বিনয়ী হলো নাকি তাকাব্বুর, অহংকার হলো? অহংকার হলো না? অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। কোন অহংকারকে পছন্দ করেন? আল্লাহ পাক বলেন, অহংকার হলো আমার চাদর। এই চাদর নিয়ে যেই টানাটানি করে, আমি আল্লাহ তাকে দুনিয়ায় ইজ্জতের সাথে বিদায় দিই না, তাকে আমি লাঞ্ছিত অপমানিত করে আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে যাই। এই অহংকারী ছিল নমরুদ। আল্লাহ তাকে কোন সম্মানের সাথে নিয়েছেন? কিভাবে নিয়েছেন? কিভাবে মারা গেছে নমরুদ? আপনারা জানেন না কেউ? এর আগে কি হয়েছিল? মশা, মাশাআল্লাহ, এই তো মনে পড়ে। ওয়াজ তো আপনারা জানেন না। মশা কি সুস্থ মশা নাকি প্রতিবন্ধী মশা? আল্লাহ তাআলা বলেন, ওকে যে মারবো, আমার মশারও তো একটা প্রেস্টিজ, তার একটা সম্মান ইজ্জত আছে। প্রতিবন্ধী মশা, ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকিয়েছেন মাথার মধ্যে। এরপরে যখন মাথার মধ্যে চক্র দেয়, মাথার মধ্যে কামড় দেয়, তখন এত ঔষধ খায়, এত ট্রিটমেন্ট করে, সুস্থ হয় না। যখনই জুতা দিয়ে বাড়ি দেয়, তখনই মশা স্তব্ধ হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়। খুব মজা লাগে। আল্লাহ তো জুতা বাড়ি খাইয়ে মারবেন। তো এই ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলেন তো, এই মৃত্যুটা কি সম্মানের নাকি লাঞ্ছনার ছিল? ফিরাউনকে আল্লাহ পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন। আবু জাহাল, আবু লাহাব, সবাইকে আল্লাহ অপমানিত করে, লাঞ্ছিত করে আল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় দিয়েছেন। দুনিয়ার মধ্যে আর একজন অহংকারী হলো ডব্লিউ বুশ। এখনো মারা যায়নি, তবে মারার আগে জুতা বাড়ি খেয়েছে। কে বলে ঠিক কিনা? তো পৃথিবীর মধ্যে যারাই অহংকার করেছে, যারাই অধ্যত্ব প্রদর্শন করেছে, আল্লাহ পাক পৃথিবীতে কোন অহংকারীকে ক্ষমতার বলে যদি অহংকার করে, রাজত্বের বলে অহংকার করে, এরপরে যদি এটার অপব্যবহার করে, আল্লাহ সম্মানের সাথে কাউকে বিদায় দেয় না। সুতরাং আজ পর্যন্ত যদি কেউ অহংকার প্রদর্শন করে, ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ কাউকে সম্মানের মৃত্যু দিবেন না, বেইজ্জতি করে তখন আল্লাহ বিদায় দিবেন দুনিয়া থেকে। আমার বন্ধুগণ, তো বলছিলাম যে এখন ওই ব্যক্তি বলছে, আমার পকেটে টাকা আছে, হাটে গরু আছে, আমি ইনশাআল্লাহ বলবো কেন? যাই হোক, বলে চলে গেছেন হাটে, গরু পছন্দ করেছেন, এরপরে কিনবেন, পকেটে হাত দিয়েছেন, দেখে পকেট থেকে হাত এই পাশ দিয়ে বের হয়ে গেছে। বলে, তো টাকা আছে নাকি চোর নিয়ে গেছে? চোরে নিয়ে গেছে। এখন গরু কি কেনা হলো? গরু কিনতে পারে না, টাকা নাই, গরু কিভাবে কিনবে? এখন চলে আসতে যে প্রতিমধ্যে ওই সাথীর সঙ্গে আবার দেখা। বলতেছে, ভাই কি ব্যাপার, গরু কোথায়? গরু কেন নাই? এখন বলতেছে, গরু কিনতে পারি না ইনশাআল্লাহ। বলে, কেন কিনতে পারো নাই? হাটে কি গরু ছিল না? বলে, হাটে গরু ছিল ইনশাআল্লাহ। বলে, তাহলে কি পছন্দ হয় নাই? বলে, পছন্দ হয়েছিল ইনশাআল্লাহ। তাহলে কিনতে পারো নাই কেন? বলে, চোরে পকেট কেটে সব টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ। এখন যা বলে তাই ইনশাআল্লাহ বলতে, এখন 1000 বার ইনশাআল্লাহ বলে কোনো লাভ হবে? তো আগে যদি সে ইনশাআল্লাহ বলতো, আশা করা যায় আল্লাহ নিজ জিম্মায় ওই টাকাকে হেফাজত করে তার গরু কেনার ব্যবস্থা করে দিতেন। তাহলে আমরা আগামীর কোন কাজের জন্য, আগামীতে আমি ব্যবসাটা শুরু করব, আপনার ঋণটা আমি পরিশোধ করব, আমরা বলবো কি ইনশাআল্লাহ? বলতে পারবো না ইনশাআল্লাহ? ছোট্ট একটা আমল করা যাবে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন।